অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ মাহফুজ আলম। বুধবার ২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। তবে তার নিয়োগের পর থেকেই সবার মনে প্রশ্ন, কে এই মাহফুজ আলম? ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তাকে নিয়ে সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মাহফুজ আলম ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক। তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। এছাড়া ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি নেতা হিসেবেও ক্যাম্পাসে বিশেষ পরিচিত তিনি। মাহফুজ আলমের প্রথম আলোচনায় আসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর। এর কিছুদিন পর আন্তর্জাতিক গণমাধ্যমে রয়টার্সকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হয়ে একটি বিশেষ সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নতুন রাজনৈতিক সংগঠন খোলাসহ গণ অভ্যুত্থানের চেতনা ধরে রাখা, সরকারকে সংহত করা, রাষ্ট্র সমাজের নানা অংশীজনের সঙ্গে কথা বলে আগামী বাংলাদেশের রূপরেখা তৈরি করার কথা জানান। এদিকে তার সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, আড়ালে থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেগবান করে গেছেন তিনি। অনেকে তাকে ২৪-এর এই আন্দোলনের মাস্টার মাইন্ড এবং সমন্বয়কদের সমন্বয়ক বলেও অভিহিত করেন। এরপরে একের পর এক যোগ করেছে আরও নতুন নতুন টার্মিনোলজি। বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর ঢাকা, এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। জানা গেছে মাহফুজুল আলম পিছন থেকেই দিতেন এইসব কর্মসূচির নির্দেশনা। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।